আজও যদি কেউ আবু জেহেলের মতো আচরণ প্রদর্শন করে, তারও অবস্থা ওই আবু জেহেলের চাইতে নিকৃষ্ট হতে বাধ্য। ঠিক না ঠিক? আবু জেহেল আমার নবী, কোরআন সুন্নাহ সাহাবীদের সাথে শত্রুতা করেছিল। আজকের এই জমিনে যদি কেউ কোরআন সুন্নাহর ধারক বাহক আলেম ওলামার সাথে শত্রুতা করে, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, তাদেরকে কষ্ট দেয়, বুঝতে হবে আবু জেহেলের 90 উত্তরসূরি শেষ হয়েছে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন 28 পারা সূরা সফের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইসলাম বিদ্বেষীরা চাইবে আমার ঈমানকে, আমার দ্বীনকে, শরীয়তকে, কোরআন সুন্নাহকে, আমার নবীকে, আলেম ওলামাদেরকে মুখের ফুৎকার দিয়ে উড়ায় দেবে। অথচ আমি আল্লাহ চাই আমার নূরকে, ইসলামকে, কোরআন সুন্নাহকে আমি পূর্ণতা দান করব, বিজয়ী করব। তাতে ওদের যত গাজালা হোক আমি আল্লাহ পরোয়া করি না। সুতরাং ইসলামের পক্ষে যিনি আছেন তিনি কে? ওনার সাথে আর কেউ পারবে না। ঠিক না ঠিক কোন? ওই মক্কার জমিনে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তার করা হলো, তারপরেও আমার নবী থাকলো না আবু জেহেল থাকলো। এখনো আমার নবীর নাম আছে না নাই? একটু জোরে কম, কম না বেশি? একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ রোজা রাখে না, পশ্চিম দিকে আসারও পড়ে না, শরীয়ত মানে না, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু তারপরেও নবীর কথা শুনলে চোখে পানি আসে, কলিজার মধ্যে সফট কর্নার একটা নরমিয়াত জেগে যায়। মারহাবা কর, একটু জোরে কর আল্লাহু আকবার। তাই এই কারণে বলতে চাই আমার নবী আছে, কিন্তু আবু জেহেল খালি যাওয়ার মতো যা গেছে, ওর নাম নিশানা আর কেউ নিতে চায় না। আপনাদের এলাকায় কারোর নাম কি আবু জেহেল আছে? কারোর নাম কি ফেরাউন আছে? কারোর নাম কি নমরুদ আছে? কারোর ফেরাউন আছে এই এলাকা? ওই লোকটাকে না দেন তো, আমরা ছবি তুলে নেব। কোথায় আছে চাচা? আবু জেহেল নাম না, উনি বলতেছে আচরণের কথা। আমি বুঝতে পারছি, ঠিক ঠিক আচরণের কথা বলছে। আবু জেহেলের সাথে আচরণের মিল আছে। ঠিক না ঠিক কর? আবু জেহেল নবীর সাথে শত্রুতা করে কি লাভ করতে পারছে? আমাদের দেশে কি আপনারা বলেন, ওই যে ইমাম হাসান হোসাইনকে যে মারছিল সে নাম কি? আরে সেটা না, যাই ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল এজিদ না? কথা কন না কেন? এজিদের নামে কারো নাম আছে? কন। আমি যদি একজনকে হিন্দুকে ডেকে নিয়ে এসে বলি, ভাই আপনার ছেলের নামটা, নবজাতক সন্তান হয়েছে, 1000 টাকা দিব, আপনি একটু তার নামটা ফেরাউন লেখেন। কিন্তু মুসা আছে না নাই? এর ভিতরেও মুসা থাকতে পারে। আছে নাকি? এদিকে হাত তোলেন তো। মুসা আছে? এটা সুসমার্কার লোক কয় যে আমি মুসা। মারহাবা কন। মোহাম্মদ আছে না নাই? কথা কন না কেন? আমাদের প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ। সুবহানাল্লাহ কর। সৌদি আরবে একজন সেলসম্যান, বিক্রেতা দোকানের, তাকে যদি বল মোহাম্মদ, খুশিতে বাগবাগ হয়ে সবার আগে আপনার কাজ করে দেবে। মারহাবা কর। এত প্রিয় নাম। কিন্তু আবু জেহেলের প্রতি এত ঘৃণা। বাংলাদেশ থেকে এক হাজী সাহেব গেছে ওখানে হজ করতে, বুঝতে পারছেন তো? যাওয়ার পরে এক হুজুরের সাথে ঘুরতেছে। হুজুর সাহেব জিজ্ঞেস করলো, এটা চেনেন? কয় না। এটা কি? এগুলো তো পায়খানা দেখতেছি। কয় না, এটা ছিল আবু জেহেলের বাড়ি। এখন বর্তমানে এই বাড়িটার পজিশন এতই বাড়ছে, সবগুলো জায়গা পায়খানা হয়ে গেছে, এতই পজিশন বেড়ে গেছে। এই মূর্খ হাজি তো বোঝে না তেমন একটা। হুজুর সাহেবকে জিজ্ঞেস করলো, হুজুর এখানে পায়খানা করলে কি হবে? কয় আবু জেহেল বেজার হবে, নবীজি খুশি হবে। কয় হুজুর এই জন্যই তো 3 লক্ষ টাকা খরচ করে আসছে। আমি একটু ভেতরে ঢুকি, আপনি একটু বাইরে থাকেন। হুজুর আপনি যাবেন না কিন্তু?
কারণ আমি রাস্তাঘাট খুব একটা ভালো চিনি না। হুজুর বাইরে আছে, উনি ভেতরে ঢুকছে, আধা ঘন্টা যায়, হাজি বাড়ায় না। শুনতেছেন ভাইজান? 1 ঘন্টা যায়, হাজির খবর নাই। কি পায়খানা করতেছে আপনি চিন্তা মজা করে। 1.5 ঘন্টা যখন গেছে, যে লোকটা হুজুর সাহেব বাইরে ছিল তার কলিজায় পানি নাই, সম্ভবত সেটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। 1.5 ঘন্টা কি একটা লোকের ভিতরে থাকে নাকি? খুব শান্তির জায়গা কি ওঠে? প্রিয় ভাইয়েরা আমার, তো এখন 1.5 ঘন্টা পরে উনি চিন্তা করলো, দেখি তাহলে দরজা টরজা ভাঙ্গে বের করি। এরকম নাড়া দেয়, তাও কিছু সারা শব্দ নাই। দরজা ভাঙা শুরু করছে। পুলিশ একজন দৌড়ে এসে বলতেছে, এই একজন লোক হাজত ছাড়তেছে, তুমি ডিস্টার্ব করো কেন? স্যার আপনি তো এর ব্যাকগ্রাউন্ড জানেন না, এর একটা শানে নজুল আছে, এর একটা অতীত ঐতিহ্য আছে, একটা ব্যাখ্যা আছে। কি সেটা? উনি এখন 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হচ্ছে ওখানে ভেতরে ঢুকছে, বের হয় না। পুলিশ চিন্তা করলো তাহলে তো অ্যাবনর্মাল কেস, অস্বাভাবিক ব্যাপার স্যাপার, সম্ভবত এমনটি হতে পারে ওই লোক হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তখন পুলিশ আর ওই লোক দুইজনে মিলে দরজা ভাঙ্গার জন্য খুব উড়ুম করতেছে, জোরে সোরে ধাক্কা মারতেছে। এটা ওই লোক কুলাতে না পারে, আস্তে করে সিটকেরি খুলে দিয়ে খ্যাক খ্যাক করে হাসি উঠছে। এই হুজুর তেলে বেগুনে জেলে গিয়ে বলতেছে, তুমি আসলে হাজিরা পাজি আগে সেরকম কেন? একটা মানুষের 2 ঘন্টা লাগে পায়খানা করতে। কাজে হুজুর সে দিচ্ছেন কেন? আপনি যখন আমাকে ভেতরে ঢুকান তখন আমার পায়খানার কোনো ব্যথা বেদনা কিছুই ছিল না। আমি এই 2 ঘন্টা ধরে কোতাকুতি করতেছি যে আবু জেহেলের বাড়িতে হাগিয়া দাও। এটা জোরে সুবহানাল্লাহ দিবেন না? আল্লাহু আকবার কবেন না? আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেলের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে না কমছে? আবু জেহেলের বাড়ি হয়েছে পায়খানা, আর আমার নবীর বাড়ি হয়েছে কিতাবখানা, ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল লাইব্রেরি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রন্থাগার। জোরে কোন আল্লাহু আকবার। সেখান থেকে জ্ঞান বিকিরণ হচ্ছে, আর আবু জেহেলের বাড়ির থেকে শুধুমাত্র দুর্গন্ধ আসতেছে। লোকেরা ওখানে আনলোড করতে যায়। আমরা এখান থেকে কি বুঝাতে চাই? আজও যদি কেউ আবু জেহেলের মতো আচরণ প্রদর্শন করে, তারও অবস্থা ওই আবু জেহেলের চাইতে নিকৃষ্ট হতে বাধ্য। ঠিক না ঠিক? আবু জেহেল আমার নবী, কোরআন সুন্নাহ সাহাবীদের সাথে শত্রুতা করেছিল। আজকের এই জমিনে যদি কেউ কোরআন সুন্নাহর ধারক বাহক আলেম ওলামার সাথে শত্রুতা করে, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, তাদেরকে কষ্ট দেয়, বুঝতে হবে আবু জেহেলের 90 উত্তরসূরি শেষ হয়েছে। জোরে ঠিক বললেন না কেন? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কি আবু জেহেলের সাথে থাকবো না নবী মুহাম্মদের সাথে থাকবো? কার সাথে থাকবো? কারা কারা নবী মুহাম্মদের সাথে থাকতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে আবার দেখা। লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা আলে ইমরান 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে মেনে নাও, আল্লাহ ভালোবাসা দিবেন। জীবনের সব গুনাহ খাতা যিনি মাফ করবেন তিনি কে? সুতরাং শুধুমাত্র আতর মাখালে, সুরমা মাখালে, মিষ্টি খাইলে, কদু খাইলে আর দাওয়াত চাতাইলে কখনো একজন শুধু নবীর ভক্ত হতে পারে না। ঠিক কিনা? নবীর ভক্ত হবে যারা এই পৃথিবীতে নামাজ কায়েম করবে তারা। কথা কোন ঠিক না বেঠিক? নবীর ভক্ত হবে যারা সুদ ছেড়ে দেবে তারা। নবীর ভক্ত হবে যারা মদ খাওয়া ছেড়ে দেবে তারা। মদ খাবে তো গু খাবে। কথা কোন ঠিক কিনা? এই গু খাওয়ার সিলসিলা আপনাদের এলাকায় অন্তত নাই।
এই এলাকায় আছে? আশ্চর্য কথা, গাছের সাথে বাজে, কয় সাইড দেন। গাছের সাথে বাজছে, বাজে কয় সাইড দেন। আমি বললাম ভাই খবর কি? কয় এগুলো সব সমান। বাস দাঁড়া আছে, বাস গাড়ি মাথা দিয়ে খালি ঠেলতেছে। আমি বললাম ভাই খবর কি? কয় এগুলো সব সমান। আর চোখের চাহনি দেখে মনে হয় গোটা গুরুদাসপুরের মালিক ওই একলাই। জোরে কোন আছে না নাই? বাড়িতে গেছে রাত 2টার সময়, যা বলতেছে মা 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 দরজা খুলে দে। মা মরছে 14 বছর আগে, ডাকে কাক কথা কন। এখন বউ দরজা খুলে দিয়ে বলতেছে ভালো মানুষ টের পাও না, আমি তোমার বউ না। কয় খালা চুপ থাক। জোরে কন নাউজুবিল্লাহ। ওই কি খাসে কন তো, কি খাসে? ওই ডাল খাসে। জোরে কন ঠিক না ঠিক? মদ খাইছে, গু খাইছে, পেশাব খাইছে। কথা কন, কথা কন। এই সমাজে ডলাডলি আর ঢালাঢালির পরিমাণ এখন বেড়ে গেছে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ বললাম আমি আপনাদেরকে, ওলি আউলিয়ার দেশ। শাহজালাল ইয়ামানি, শাহ মখদুম, শাহ পরান, শাহজালাল, শাহ সুলতান বলখি এবং আমাদের বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলি আউলিয়ার দেশ বাংলাদেশ। কথা বলেন না কেন? সেই দেশে অনেক জায়গায় হোটেল রেস্তোরাঁর সামনে দেখা যায় বার হোটেল। কি হোটেল? বার হোটেল। বার মানে কি? মদের হোটেল। কথা কন না কেন? ক্যাসিনো। তার মানে নারীও পাওয়া যায়, মদও পাওয়া যায়। এরকম একটা জায়গার নাম হলো ক্যাসিনো। নামটা চিন্তা করলাম, আন্ডারস্ট্যান্ডিং নাম রে, আধুনিক মানের নাম এবং সেটা মডার্ন নাম। এর ভিতরে কি কি আছে একটু দেখি তো। খুঁজে দেখলাম ডিকশনারি। ওরে বাবা, পুরাতন মাল নতুন লেভেলে ছাড়ছে। মাল আগেরটাই আমরা ধরে ফেলাইছি। শেষ পর্যন্ত রাঘব বোয়ালদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে এগুলো রোধ হচ্ছে না। আমরা বলবো কোরআন সুন্নাহর বিধান ছাড়া এগুলো শেষ করা যাবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল আনসাবি ওয়াল আজলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, দুনিয়া আখিরাতে যদি সফল হতে চাও তাহলে মাদক আসক্তি ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, পূজা ছেড়ে দাও, লটারি ছেড়ে দাও। এগুলো সব শয়তানের অপবিত্র কাজ। যদি খাঁটি ইমানদার হতে চাও তাড়াতাড়ি করে এটা ছেড়ে দাও। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে সফলতা দিয়ে ধন্য করব। হযরত আলী বলেন, এই আয়াত যখন নাজিল হলো, আমি আয়াতের বিধান, তখন তো আর মাইক ছিল না, যখন ছিল তখন কোনো পেপার পত্রিকা ছিল না, রেডিও টেলিভিশন ছিল না, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ছিল না। হুজুর বললেন, আলী রে, মদিনার রাস্তায় রাস্তায় তুমি ডিক্লার করে আসো এটা। এই আয়াতটা নিয়ে গিয়ে আমি মদিনার রাস্তায় ডিক্লারেশন করলাম। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার ধুলাবালু দিয়া আমার শরীরটা মেখে যাচ্ছিল। আমি যখন এই আয়াতটা পেশ করে ডিক্লার করে ঘোষণা দিয়ে ফিরতেছিলাম, আমি দেখলাম পুরা মদিনার রাস্তাগুলি কাদা হয়ে গেছে। কি দিয়ে কাদা হলো? এই যে আমি ঘোষণা দিলাম মদ হারাম, এটা অপবিত্র কাজ, শয়তানের, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে যারা খাঁটি ইমানদার মদ পান করার জন্য হাতে নিয়েছিল বোতল, এই ঘোষণা সরাও সারা হাতের ওপরের এই মদের বোতলটা একবারে আছাড় মেরে ভেঙে চুরমার করে দিয়েছে। যারা মুখের ভিতরে নিয়েছিল কুলি করে ফেলে দিয়েছে। যারা গিলে ফেলেছিল মুখের ভিতর দিয়া,
পেটের ভিতরে দিয়েছিল, তারা গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি করে ফেলে দিল। যারা মদ প্রস্তুত করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, তারা তাদের মদের ভাণ্ড বাটি যা ছিল ভেঙে চুরমার করে মদিনার রাস্তা প্লাবিত করে ফেলল। এটা হলো ইমানদারের খাসিয়ত, বৈশিষ্ট্য, জনগণ, ঠিক কিনা? আর আজকে যত ওয়াজ হয় তত আবার ওই সমস্ত মদ জুয়া বাড়তে থাকে। আর ওরা কয় কি জানেন? হুজুরের এইসব কয়েই থাকে রে, কথা কন না কেন? হুজুরা এইসব বলেই থাকে, জোরে কোন ঠিক না বেঠি? আমার একটা গল্প মনে পড়লো ভাই, ছোট ভাই ও আমার ছোট ভাই, যুবক, ইয়াং জেনারেশন, ইয়া মাশাআর শাবাব, তোমরা একটু মাথা খাটাও, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আমি এক যুবককে বললাম, যুবক একটু নামাজ ধরো। যুবক বলে, হুজুর একটু দাড়িমোছ উঠুক, তারপরে আমি নামাজ ধরবো। দাড়িমোছ যখন উঠে গেল, বললাম, যুবক এখন নামাজ পড়ো। যুবক বলতেছে, হুজুর আমি একটু বিয়ে শাদী করবো, তারপরে একটু নামাজ ধরবো। কেন কেন? যে বলে, নামাজ যে ব্যক্তি পড়ে তার সাথে স্মার্ট আল্ট্রা মডার্ন মেয়েরা বিয়ে বসতে চায় না। এই জন্য ভালো পাত্রী বাসের জন্য আমি আগে বিয়ে করব, তারপরে নামাজ ধরবো। কথা কি শুনতেছেন? শোনা যাচ্ছে ভাই? বোঝা যাচ্ছে? তারপরে বিয়ে শাদী হলো। বললাম, যুবক এখন নামাজ ধরো। যুবক বলতেছে, হুজুর এত তাড়াতাড়ি বুড়ো বানাবেন, একটু বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা হয়ে গেল। বললাম, যুবক এখন একটু নামাজ ধরো। যুবক বলতেছে, হুজুর এই বাচ্চা কাচ্চাগুলোকে একটু সাইজ করে নিই। এগুলো যখন সাইজ হয়ে যাবে, বিয়ে শাদী করাইয়া যার যার মতো বাড়িঘর করাইয়া দেব, সংসার ধরবে, আমি তখন ফ্রি হব। এমন জীবন চিল্লাই যাব, মসজিদের ভিতরে ঢুকবো, আমার পিটালেও আর আমি বাড়াবো না। এরকম যুবক আছে না নাই? আমি তখন তাকে একটা কিচ্ছা শোনালাম। সেই কিচ্ছাটা তোমাদের শোনাবো। যুবক শুনবা তোমরা? আপনারা শুনবেন তো? দেখি কারা কারা শুনবেন, হাত তোলেন তো দেখি, হাত তোলেন। দেখেন তো কার হাত নিচে আছে এই লোক, ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নাই, মেবি শয়তান গ্রুপ। একটু হাত তোলেন, হাত তোলেন। এই গল্পটা শুনবেন? হাত নামান। যুবককে বললাম, শোন, আজ থেকে 50 বছর আগে একজন ইন্সপেক্টর প্রাইমারি স্কুলে প্রাইমারি ভিজিট করার জন্য আসবে। কোন স্কুলে? আপনাদের গ্রামে প্রাইমারি স্কুল আছে? প্রাইমারি স্কুল ভিজিট করার জন্য এক ভিজিটর আসবে, ইন্সপেক্টর আসবে। হেডমাস্টার সাহেবকে ইনফরমেশন দিয়েছে, আমি অমুক দিনে আসতেছি, স্কুলের পরিবেশটা ঠিকঠাক রাখবেন। তখন আবার স্কুলের ড্রেস ছিল লঙ্গি আর পাঞ্জাবি, লঙ্গি আর পাঞ্জাবি, পায়জামা পরতো না, প্যান্টও পরতো না। আগে ছিল না আপনার বাপ দাদারা? খেয়াল করে। তো এখন হেডমাস্টার সবাইকে নিয়ে বসে গেছে, বলতেছেন, আপনারা একদিনের জন্য স্কুলের পরিবেশটা সুন্দর রাখার জন্য একটু পায়জামা পরে আসবেন, পাঞ্জাবি ঠিকই থাকবে, সাথে একটা পায়জামা পরতে হবে। সব শিক্ষক মেনে নিয়েছে, ছাত্ররাও মেনে নিয়েছে। একজন বুড়া শিক্ষক, মাত্র 2 মাস চাকরি আছে। যেরকম কয় মাস? এই বুড়ো শিক্ষক বলতেছে, বাবা আব্দুল্লাহ হেডমাস্টার, তুমি আমাকে এই 2 মাসের জন্য কাতরার মধ্যে ঢুকাও না বাবা। কাতরা বোঝেন না? এই পায়জামার 2টা পা এরকম ঢেকির কাতরার মতো মনে হয় না, এর মধ্যে আমাকে আর ঢুকাও না বাবা। হেডমাস্টার বলতেছে, যতই চিন্তা করেন কোনো সমস্যা নাই, আপনি আগামীকাল অন্তত পক্ষে যেদিন ভিজিট হবে সেই দিন পায়জামাটা পরে আসবেন, কোনো টেনশন নয়। কয় বাবা দড়ি প্যাঁচ লাগলে আমার দেখায় দাও। হেডমাস্টার বলতেছে, দড়ি লাগিয়ে দেওয়া, দড়ি খুলে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। কথা কি বুঝতেছেন? সবাই চলে আসছে ওই দিনে পায়জামা পাঞ্জাবি পরে। দেখা গেল ওই চাচা লুঙ্গি পাটি। চাচা পায়জামা কোথায়? কয় বাবা মাথা গরম করিস না, জাগা মতো আছে। আপনারা বলেন পায়জামা যদি জাগা মতো থাকে তা পায়ের মধ্যেই তো থাকবে, কথা কয় না? তো চাচা আমি তো জাগা মতো দেখতেছি না, কয় না ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছি। তো পরেন, কয় যে না আগে ভিজিটর আসুক, ভিজিটর আসুক। ভিজিটর এসে গেল, চাচা এখন পায়জামা করেন, পরেন, কয় ভিজিটটা আগে শুরু হোক। কথা বোঝেন নেই? সব শিক্ষকদেরকে রোমে রোমে বসাই দিছে, ওই চাচাকেও একটা রুমে বসাই দিছে ক্লাসটা ঠিক রাখার জন্য। তো হেডমাস্টার সাহেব টাইম টু টাইম খবর নিচ্ছে যে উনি পায়জামা পরলো কিনা। যে বলে, চাচা ভিজিট তো শুরু হয়েছে, এখন পায়জামা পরেন। আমার ঘরের আগের ঘরে যখন আসবে তখন কোর্স। আপনারা বলেন এই চাচার লক্ষণ ভালো না খারাপ? হেডমাস্টার ভিজিটরকে নিয়ে এই ঘর সেই ঘর এভাবে যাইতে যেতে ওনার ঘরের আগের ঘরে যখন গেছে,
দৌড়ে যে বলতেছে চাচা এখনো পায়জামা পরেন নাই। বলে বাবা কি হয়েছে? আপনার ঘরের আগের ঘরে এসে গেছে, এখন আপনার ঘরে ঢুকবে। বলে তাই? বলে হ্যাঁ। তাড়াতাড়ি করে ওই ব্যাগের ভিতর থেকে পায়জামা বের করে জোরে সরে পড়তে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে। এখন আপনারা বলেন এটা কায়দা না বেকায়দা? বাংলাদেশে কায়দা দুই প্রকার, নুরানি কায়দা, বগদাদি কায়দা। এর নাম হলো বেকায়দা। জোরে কোন ঠিক না? ঠিক। একটা ঠ্যাঙের মধ্যে দুইটা ঠ্যাং ঢোকে, এটা কত বড় বেকায়দা আপনি চিন্তা করেন। এখন উনি ওটা খালি বার করার জন্য চেষ্টা চালাচ্ছে, জিহাদ হচ্ছে, কিন্তু পা বাড়ায় না। ইতিমধ্যেই ভিজিটর হাজির, আসে বলতেছে চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। ভিজিটর বলতেছে হেডমাস্টার সাহেব কাঁচা ছেঁড়া মানুষ, আপনি ওর ভিতরে ঢুকাচ্ছেন কেন? কয় আপনি তো কষেন। ওরে দোষায়, ও আবার তারে দোষায়। কথা কোন ঠিক দেবে ঠিক। এক পর্যায়ে ভিজিটর বলতেছে হেডমাস্টার কাঁচা ছেঁড়া মানুষ বোঝে নাই। চাচা আমি দেখলাম মাত্র আপনার 2 মাস চাকরি আছে, আপনি আমার সম্মান রক্ষার জন্য যতটুকু চেষ্টা করেছেন আমি প্লিজড হয়ে গেছি, খুশি হয়েছি। আপনি বারান পায়জামা থেকে আমি আপনাকে ছেড়ে দিলাম। কয় বাবা তুমি তো ছাড়লে, পায়জামাই তো ছাড়ে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? কোনো হাসির খোরাক দেই নাই যুবক, এই যে কবর। আজকে তোমাকে নামাজ পড়তে বলি, তুমি পড়ো না। একটু দাড়ি মোছ উঠুক, দাড়ি মোছ উঠলো, বিয়ে শাদী করি, বিয়ে শাদী করলো, বাচ্চা কাচ্চা হোক হলো, সন্তানগুলোকে সাইজ করে নিই, তারপরে জীবন চিল্লাই নামাজ ধরবো, কেউ সারাতে পারবে না। এইভাবে ওই চাচার মতো টাইম গড়াতে 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 আজরাইল নামক মহা ভিজিটর যেই দিন তোমারে খপ করে ধরবে, কবরের এক ঠ্যাঙের মধ্যে তোমার 2টা ঠ্যাং ঢুকবে, হাজার টানা হাসরা করলে সেই ঠ্যাং আর বাড়াবে না। সুতরাং আমি চিন্তার খোরাক দিলাম, আর সময় গড়াতে দেওয়া যায় না। আগামীকাল ফজর থেকে ইনশাআল্লাহ নামাজ শুরু হবে। যাদের এই মুহূর্তে হাত উঠবে আল্লাহর কাছে তাদের আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলে আমিন। আল্লাহর বান্দা হওয়ার জন্যে মৌতের প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নাই। একজন কবি কত সুন্দর করে বলেছেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে। কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। وجاءت سكرة الموت بالحق وذلك ما كنت منه تحيد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌতের কষ্ট একদিন অবশ্যই তোমার কাছে সত্যিকার আসবে। সেই দিন হাজার চেষ্টা করলেও মৌতের কাছ থেকে আমি আপনি কেউ পালাতে পারবো না। জোরে বলুন ঠিক না ঠিক মুসলমান? এই মুহূর্তে আমি বলবো, তাহলে বন্ধু হব কার? একটু জোরে বলেন। আল্লাহর বন্ধু হতে গেলে 2টা কাজ করার কোনো বিকল্প নাই। যেরকম কয়টা? একটু হাত দেখান, 2টা আঙ্গুল দেখান, আল্লাহ খুশি হয়ে যাবেন। কয়টা কাজ করলে আমরা আল্লাহর ওলি হব?
একটু জোরে বলেন। 1 নম্বর আল্লাযীনা আমানু, কোন কাফের, কোন বেদিন, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন আর্য, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন শিখ, এরা কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে হলে 1 নম্বর শর্ত খাঁটি ইমানদার হতে হবে। এখন খাঁটি ইমানদার হওয়ার জন্য অন্তত 12টা কোয়ালিটি লাগবে। জোরে বলেন কয়টা? তার ভিতরে নামাজ আছে না নাই? আর ওই শয়তানরা কয় পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরক্ষণ আছে না নাই? আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে 1 নম্বর। জোরক্ষণ আল্লাহু আকবার। আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন, নামাজ শুধু পড়লে হবে না, ভীতি মিশ্রিত বিনয় নম্রতা অবলম্বন করতে হবে। নামাজ পড়ব সেইভাবে যেভাবে আমার রাসূল পড়েছিলেন। নামাজ যখন পড়ব আমি যেন আল্লাহকে দেখতে পাই, আর আমি যদি আল্লাহকে দেখতে নাও পাই, আল্লাহ যেন আমাকে দেখতেছে। ঠিক না বে ঠিক? এই কায়দায় নামাজ পড়লে আমাদের নামাজ শুদ্ধ না অশুদ্ধ? কোনো সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা ফিল করেন না? কিছুক্ষণের ভিতরে কাম শুরু হবে, টেনশন করার দরকার নেই। এই 2 ভাই খালি ওসপিস করছে, হাই রে গোরস্থানের উন্নতি হলো না রে। গোরস্থানের উন্নতি আমি আগেই করছি, যা হবে সেটাই যথেষ্ট। আগে গোরস্থানে যারা যাবে তাদের উন্নতি দরকার। আমি সেই কামটাই করতেছি, কারণ উল্টো পাল্টা করা যাবে না, তাহলে সিধা ফল হবে না, উল্টোই ফল হবে। কথা কন, মন খারাপ করতেছেন নাকি ভাই? সেই বগুড়া থেকে আসছি আমি, কয়েকদিন আগে বিলদহর আসছিলাম। গেছিলেন কেউ? এখানে কেউ যান নাই না? আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই এখানে আছে, ইমরান ভাই। কই? উনি আমাকে ইনভাইট করেছেন, সর্বপ্রথম ফোন দিয়েছেন। ইয়াং জেনারেশন, সেই খাগড়াছড়িতে পোস্টিং, চাকরি করে। চাকরিওয়ালাকে বলে আসছে যদি আমাকে ওই নাটোরে পোস্টিং দাও তাহলে আসি, নাহলে তোমাকে তালাক দিয়ে গেলাম। আমি বললাম ঠিক করছেন, খাগড়াছড়িতে চাকরি করার চাইতে এখানে অটো ভ্যান চালান ভালো। কথা কোন ঠিক না বেটি? ওখানে যাওয়া মানে মরা। ভাইরা আমার, ওকে কষ্ট হচ্ছে নাকি? আপনাদের জন্য আসলে বক্তা ভালো পছন্দ করতে পারে নাই, মন খারাপ করতেছে? হে ভাই, চলবে ওয়াজ চলবে, আর একটু চালাবো। কতক্ষণ থাকবেন? এই এতগুলো ওয়াজ আজকে আমার ভেতরে জমা, এগুলো ঢালতে গেলে সারা রাত দরকার। হ্যাঁ বাবা, সাসার মশান কিরে। জোরে কর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর নামাজ, বলি আমিন। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কোন অসার অশালীন কাজ, অনর্থক কাজ, যে কাজ হলো বাজে কাজ, কি বলি আমরা, এই কাজের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকবে না। একটা স্লোগান দেই, বলেন তো, আমার নেতা তোমার নেতা, নবী আছে যেখানে, মেসি আছে যেখানে, নেইমার আছে যেখানে, আজ তো থাকবেই না, ডিসেম্বর মাসে হলে হলো নি। কথা কয় না? ওই যে যুবকেরা বুঝতে পারছে, ডিসেম্বর মাসে বলছি মেসি আছে যেখানে, ওরা খালি মুখে কুলুপ দিয়ে থাকে, কিছু কয় না। যেই না 18 তারিখ পার হয়েছে বলছি মেসি আছে যেখানে, আমরা নাই সেখানে। আমি বলবো এই ওয়াজটা 18 তারিখের আগে হলে ভালো হতো। জোরে কোন ঠিক না বে ঠিক? ওই মেসি যা যা করছে তার জন্য আমরা পতাকা বানাইছি। মেসি হলো একটা লুচ্চ, জোরে কোন ঠিক না বে ঠিক? 7টা বছর একটা ল্যাংটা মহিলাকে নিয়ে মাতামাতি করছে, 2টা ছোল হয়েছে বিয়া সারাই। যুবকরা হয়তো সুবহানাল্লাহ কইছে, চাচা বুঝিনি, নাউজুবিল্লাহ কোন
যেই লোকটার চরিত্রের খবর নেই তাকে নিয়ে আমরা মাতামাতি করলাম, ফুটবল খেলতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম। কথা কম, অশালীন অসার কাজ, অনর্থক কাজ জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আমার দেশের গরিব মানুষ না খেয়ে মারা যায়, না বিশ্বাস ছুটে যায়, কথা কম, ঠিক না বেঠিক? আর তুমি তোমার টাকা দিয়ে ওই খ্রিস্টান, ইহুদি, নাসারা বেদিনের জন্য তুমি এত ভালোবাসা দিলা। এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত, যার সাথে যার আসর তার সাথে তার হাসর, ঠিক না বেঠিক? কয় সুতরাং মহব্বত ওই নেইমারকে নয়, মেসিকে নয়, আমরা মহব্বত করব বিশ্ব নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অশালীন অসার কাজ করা যাবে না। এই যে আমি যখন এখানে আসতেছিলাম, পাশে বাজার আছে না নাই? কথা বল না। আমি দেখলাম কত বুড়া মানুষ, চুল পাকা, দাড়ি পাকা, চামড়া ঢিলা হয়ে গেছে, ওই টিভির দিকে ছায়া আছে, মশা ঢুকতেছে আর বার হচ্ছে, খেয়ালই পায় না। বুড়া মানুষ হয়ে গেছে, তারও কি ওই ল্যাংটা লাশ দেখা লাগবে? দেখতেছে অভিনয়। আর এখানে মাহফিল হচ্ছে, আমি বুড়াটার দৃষ্টি আকর্ষণ কোরআনের দিকে করতে পারলাম না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এখানে আপনি যত সময় ক্যারাম খেলতে গিয়ে ব্যয় করেছেন, ক্রিকেট খেলতে গিয়ে ব্যয় করেছেন, গত সময় আপনি ওখানে বসে ওই সব অভিনয়গুলি দেখেছেন, আপনার অশালীন কাজ হয়েছে। আল্লাহর ওলি তো দূরের কথা, মুসলমানের কাতারেও আপনার নাম থাকবে না। সুতরাং ইমানদার ওই সব কাজে ইনভলভ হবে না। জোরে বলি আমিন। আমার কলিজার টুকরা সন্তান তোমরা যারা আছো, এই যে ফোনটা তোমাদের হাতে হাতে চলে গেছে, ঠিক না ঠিক? সারা দিন সারা রাত এই ফোনটার ভিতরে তারা মাতামাতি করে। এই যে রাতের বেলা আমরা দেখি, এক মাহফিল শেষ করে আমি বাসার দিকে যাচ্ছিলাম, রাস্তার ভিতরে পাথারের ভিতরে চতুর্দিকে নিস্তব্ধ নীরবতা, ধুধু পাথার, ওখানে বসে থেকে একটা ছেলে ফেসবুক টিপতেছে। আমার গাড়ি ওর পাশে দিয়ে পার হলো, ওই খেয়াল করলো না যে গেল কি। কথা কন না কেন? এত আসক্ত হয়ে গেছে এই ফোনের প্রতি। আর এর ভিতরে ইন্টারনেট লাইন আছে, ওয়াইফাই লাইন আছে। একটা সার্চ দেওয়ার সাথে সাথে ওই ইটালির রোমে ল্যাংটা নারীরা নদীতে গোসল করতেছে, সেইটা চলে আসতেছে। একজন ছেলে আর একজন মেয়ের সাথে জেনা করছে, একেবারে ডাইরেক্ট জেনা চলতেছে, ব্যভিচার চলতেছে, যৌনচার চলতেছে, সেটা সরাসরি দেখতে পাচ্ছে একটা 7 পড়া ছেলে। আজ থেকে সে অবৈধ প্রেমের প্রতি আসক্ত হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? তুমি যদি মুসলমান হতে চাও, ফেসবুকের এই সব খারাপ অনুষ্ঠানগুলি ছেড়ে দাও। তুমি এই সব খারাপ অনুষ্ঠানে লাইক দিবা না, কমেন্টস করবা না, শেয়ার দিবা না, বরং এগুলো আসলে ইমানদার একটা পায়খানার সামনে দিয়ে যাওয়ার সময় যেমন আস্তে করে নাকি রুমাল দিয়ে পার হয়ে যায়, একজন ইমানদার কোনো খারাপ দৃশ্য দেখলে ওই রকম শরীফ মানুষ, ভদ্র মানুষের মতো আস্তে করে পার হয়ে যায়, ওদিকে কখনো তাকায় না। ওয়া ইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। কোরআনে কারীম সূরাতুল ফুরকান 63 থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শুরু করেছেন। একজন ইমানদারের খাঁটি গুণাবলী যতগুলো আছে তার মধ্যে এটা একটা। কোনো খারাপ কাজ দেখলে ইমানদার শরীফ মানুষ, ভদ্র মানুষের মতো আস্তে করে পার হয়ে যায়। তার মানে এই ফেসবুকের ভিতরে তুমি যে রাতের বেলায় এই নাচ গান দেখতেছ, দরজা জানালা সব বন্ধ, তোমার বাপ মা এক রুমে ঘুমায়, তোমার ভাই বোন আর এক রুমে ঘুমায়, তোমার অন্য বন্ধু বান্ধব সব যার যার মতো বাড়িতে চলে গেছে, তুমি মনে করতেছো আর কেউ নাই। এখন মজা করে ল্যাংটা লাশগুলো দেখি, ওই নারীদের পশা পশা ল্যাংটা দেহগুলো আমি দেখতে থাকি। যুবক রে, তোর হাতে পায়ে ধরি, একটু চিন্তার খোরাক দে। ওই রাত্রিতে কেউ তোমার সামনে নাই, ওই মুহূর্তে যিনি আছেন তিনি কে? সবার চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না। আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলেন আমার দৃষ্টি কেউ আয়ত্ত করতে পারে না, আমি পৃথিবীর সব দৃষ্টিগুলো আয়ত্ত করে থাকি। যুবক রে, এই ভয়টা তোর ভিতরে যখন ঢুকবে তখন তুই আর ওগুলো দেখতে পারবি না। ওগুলো বাদ দিয়ে তখন তুই কাবা শরীফ আর
ওই মদিনা মুনাওয়ারার ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত দেখবি, কোরআনের প্রামাণ্য মুফাসসিরদের তাফসীর দেখবি, ইসলামী সঙ্গীতগুলো দেখবি। আল্লাহর এই জমিনের ভিতরে যত সুন্দর সুন্দর সৃষ্টি নৈপুণ্য আছে এগুলো তুই দেখতে থাকবি আর ঈমানটা বাড়ায় নিবি। হযরত ইউসুফের সাথে কিয়ামত তোর হাসর হবে। আপনারা বলেন, ইউসুফ নামে একজন নবী ছিলেন না? সেই নবী একজন মহিলার পাল্লায় পড়ছিল, সেই মহিলার নাম কি? আরো জোরে কোন? জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম আহারে বারবার চিন্তা করলেন, মহিলা আমাকে খালি বেড়ে বেড়ে ধরে, আমাকে ছেড়ে দেয় না। মহিলাকে উনি বলছেন, খবরদার, মাআযাল্লাহ, আমি আপনি যেভাবে আমাকে ডাকতেছেন আমি ওই অবস্থা আপনার কাছে যেতে পারি না, কারণ তিনি ভাবি পয়গম্বর, ভবিষ্যতে তিনি নবী হতে চলবেন। সুবহানাল্লাহ। উনি যান নাই, বারবার ফুসলায়া একদিন টেকনিক করে হযরত ইউসুফকে কামরার ভিতরে ঢুকাইছে। কোথায় ঢুকেছে? কামরার ভিতরে ঢুকাইয়া একেবারে সা করে দরজা বন্ধ করে দিয়েছে। একটা দুইটা না, গল্লাকাতিল আবওয়াব, কোরআনের ভাষা, সূরা ইউসুফ। একটা দুইটা না, প্রায় 7টা দরজা বন্ধ করছে। কয়টা? তালা দিয়া চাবি নিজের কাছে রাখছে। মাস্টার রুম, যেখানে ওয়াইফ এন্ড হাজব্যান্ড প্রেম নিবেদন করে, সেই রুমের ভিতরে ঢুকেছে। ইউসুফ আলাইহিস সালাম যে দেখেন রোমের চতুর্দিকে শুধু উলঙ্গ ছবি আর পোস্টার, এগুলো আগে সাজায় রাখছে জন্য যাতে ইউসুফ দেখে প্রেম বাদে ভিতরে যৌন কামনা জাগবে, আমারে জাপটে ধরে কামটা সারবে। নাউজুবিল্লাহ। ইউসুফ কি সেই মাল? কথা কর না কেন? উনি ভেতরে গেছেন, যে শুধু মাথা নিচু করে আছেন। এক পর্যায়ে দেখলেন জুলাইখা সে যুগের সুন্দরী রমণী এমন কিছু পাতলা ফিনফিনা পোশাক পরছে যা না পরার মতোই, যেমন আমাদের দেশের মেয়েরা পরে। আছে না নাই কর? আমাদের দেশের মেয়েদের পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। ওই পর্দা কি দেশের টিভি ঢাকার জন্যে? ওই পর্দা কি শোকেস ঢাকার জন্যে, আলমারি ঢাকার জন্য, খাট ঢাকার জন্যে পর্দা করেছে? পর্দা দিয়েছে নারীকে ঢাকার জন্য। কথা কম। সেই নারী পর্দা ঝুলাইয়া রাস্তায় গিয়ে মাতামাতি করে, বাকবাকুম করে। জোরে কোন? ঠিক না বেঠিক? এটা কাম সিধা না উল্টা? আরো জোরে কর। এই শীতের ভিতরে তাও মহিলারা কিছু গরম পোশাক পরেছিল বাধ্য হইয়া। যেই শীত চলে যাচ্ছে বাবা, মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে বের হচ্ছে, ওদিকে তাকানো মানে আস্ত জাহান্নাম কিনে নেওয়া। কিন্তু তাই বলে কি আমরা চোখ খুলে থব? উপায় নাই তো। কথা কোন? ঠিক না ঠিক? আপনি হয়তো মনে করছেন যে কোরআনে আল্লাহ বলছে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখ তোমরা নিম্নগামী করবা। এখন আপনি চোখ নিচু করে হাঁটতেছেন, মহিলা ওই দিক থেকে আসতেছে আল্ট্রা মডার্ন। এখন আগে তো শুধু চোখ দিয়ে দেখতেন, এখন তো সংঘর্ষ হবে। কথা কোন? ঠিক না ঠিক? এখান থেকে বোঝা যায় কোরআনের বিধান প্রতিষ্ঠা না করা পর্যন্ত কোরআনের আইন মানা যায় না। ঠিক না? এই জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। কোন ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখা নিজের পোশাক খোলে আর মূর্তির মুখ ঢেকে দেয়। একটা মূর্তি ছিল, এখানে মুখটা ঢেকে দেয়। কিউরিসিটি বশত, আগ্রহ বশত হযরত ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা নিজের পোশাক খোলো আর মূর্তির মুখটা ঢেকে দাও, কোন কারণে? জুলাইখা বলছে, ইউসুফ, অনেক দিনের স্বপ্ন তোমাকে নিয়ে, সেই স্বপ্ন আমার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আর আমার কোনো প্রতিবন্ধকতা নাই, বাধা নাই। একটাই বাধা, আমাদের এই খোদা। মূর্তি কি খোদা হয়? তো গুদো। জোরে কোন? ঠিক না বেঠিক? ইউসুফ, এটা আমাদের খোদা, ভাগ্য বিধাতা। এর সামনে আমরা দুধ কলা দেই, এর সামনে আমরা প্রণাম করি, আমাদের মনের যাচা যা আছে সব তার কাছেই যাচ্ছি। ইউসুফ, আমি যদি তোমার সাথে এই কাম করি, আমার মূর্তি দেখবে, খোদা দেখবে, এটা আমার জন্য লজ্জার কারণ হবে। এজন্য আমার পোশাক খুলি আর আমি মূর্তির মুখটা ঢেকে দেই। এই কথা বলাও সারা, হযরত ইউসুফের সামনে পয়েন্ট দাঁড়ানো সারা। জুলাইখা, এমন এক মূর্তিকে খোদা মানো যার বলার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, কথা কয় না, বোঝারও কোনো ক্ষমতা
নাই, হাঁটা চলার ক্ষমতা নাই, তার সামনে যদি তুমি এই কাম করতে অপারগ হও আর চোখের সামনে পর্দা ধুলাই দিলে আর যদি কিছুই না দেখতে পারে, তাহলে তোমার খোদার পাওয়ার তো, চোখের পাওয়ার তো খুবই কম। কিন্তু আমার এমন একজন খোদা তাআলা আছেন, আমার এমন একজন রব আছেন, সৃষ্টিকর্তা আছেন, যার নাম আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহর পাওয়ার এতই তীক্ষ্ণ, চোখের পাওয়ার। আমার আল্লাহর চোখের সামনে পর্দা ঝুলাইলে কোনো কিছু গোপন করা যায় না। সুতরাং সে আল্লাহর সামনে এই কাম আমি করতে পারবো না, এই কথা বলাও সারা। ওয়াস্তাবাকাল বাবা, দরজার দিকে দৌড় মারাও সারা। আপনারা জবাব দেন, ওই দরজাগুলো খোলা না বন্ধ? চাবি কার হাতে? জুলাইখা কয়, ইউসুফ তুই পাগল, মাথার তার ছিঁড়ে গেছে, ব্যর্থ চেষ্টা করে লাভ হবে না। কাঁচা কাম করিনি, পাকা কাম করছি। ওই তালা দিয়া চাবি আমার নিজের কাছে রেখে দিয়েছি। যতই দৌড়াও আবার ওখান থেকে ব্যাক গিয়ার মেরে পালায় আমার কাছে আসতেই হবে। হযরত ইউসুফ বলেন, ওই রকম চাবি আমার দরকার নাই। সুপ্রিম চাবি যার হাতে আছে তিনি কে? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনারা জবাব দেন, ইউসুফ যে ওখান থেকে দৌড় মারছেন র‍্যাব, পুলিশ, আর্মির, বিজিবির ভয়তে? পুলিশের ভয়তে? জোরে কোন কার ভয়তে? এই ভয়টার নাম হলো তাকওয়া। যারা আল্লাহর ওলি হবে তাদের 2 নম্বর কোয়ালিটি হবে, তারা তাকওয়াবান হবে, ইউসুফের মতো আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন, এই রকম তাকওয়া যাদের ভিতরে থাকবে, এরা যদি আমার ভয়তে জিনা ব্যভিচার ছেড়ে দেয়, খারাপ কাজ ছেড়ে দেয়, কবিরা গুনাহ ছেড়ে দেয়, ও যত বিপদে থাক, ওই বিপদ থেকে বের হওয়ার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব রাস্তা তার জন্য খুলে দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইউসুফের জন্য দরজাগুলো কি বন্ধই থাকলো না খুলে গেল? কে খুলে দিলেন? সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমি ওই সূত্র ধরে যুবকদের বলতে চাই, আজকে এটাই সময় আল্লাহকে ভয় করার। এই ফোনটা যার হাতে আছে, পরীক্ষা চলতেছে, তুমি খারাপগুলো দেখো না, এখান থেকে শিক্ষা নিও না, তুমি ভালোগুলো দেখো। আল্লাহ পাক ইউসুফের সাথে তোমাকে হাসর দেবে। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সম্ভবত খুব বেশি সময় নিয়ে ফেলছি, আমি আর সামনে বেশি বাড়াবো না। আল্লাহর ওলি হওয়ার জন্য এই কাজগুলি আমাদেরকে খুব বেশি করতে হবে। আর যে কথা আমি ইতিমধ্যেই বলে ফেলেছি সে ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যা নিজের দেহ মন এবং মালের পবিত্রতা অর্জন করবে। যারা আমানত রক্ষা করবে, ওয়াদা অঙ্গীকার পালন করবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে অন্তরাত্মা যাদের কেঁপে উঠবে, যারা নামাজ কায়েম করবে, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা দান করবে, কোরআন তেলাওয়াত করলে যাদের ঈমান বেড়ে যাবে, এরাই হবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি ঈমানদার। তাদের জন্য আল্লাহর ক্ষমা আছে, জান্নাতের ভিতরে রিজকে কারীম, সম্মানিত জীবিকা আছে।